সেকেন্ড যে ট্রায়াঙ্গেলটা এটার বেজও 5 মিটার। এখন এইটার যে হাইট এটা হলো 3 মিটার, কিন্তু এইটার হাইটটা মনে করেন 4 মিটার। এখন এ বি সি দুটো নাম দিলাম, আর এটা দিলাম ডি ই এফ। এবার একটু একটা জিনিস খেয়াল করেন তো, আমরা যদি ফার্স্ট ট্রায়াঙ্গেল যেটা এবিসি এটার এরিয়া বের করি কত আসবে? হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, তাহলে কত আসতেছে? আচ্ছা একটু ভালো নাম্বার নেই, হ্যাঁ এটা 4 দিলাম, এটা 6 দিলাম, তাহলে এটা 5 ইন্টু 4 20, দ্যাট মিনস 10 মিটার স্কোয়ার এরিয়া আসবে আপনাদের। ঠিক আছে প্রথমটা। এখন সেকেন্ড যে ট্রায়াঙ্গেলটা আছে ওইটার এরিয়াটা কত আসবে? হাফ ইন্টু 5 ইন্টু 6, দ্যাট মিনস 15। ঠিক আছে, এবার খেয়াল করেন তো এইটার যে এরিয়া, ফার্স্টের যে ট্রায়াঙ্গেলটা এটার এরিয়া হলো 10 আর সেকেন্ডটার হলো 15, তাহলে এদের রেশিওটা কত আসতেছে? 2:3। ঠিক আছে, এখন আমি জাস্ট একটু জিনিস চেঞ্জ করে দিই, আমি আর ছবি আঁকবো না। এখন যদি আমি বেসটা সেমই রাখি, বেসটাকে যদি সেম রাখি, জাস্ট হাইটটা চেঞ্জ করে দিই। হাইটটা মনে করেন আরেকটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, 5, এটার হাইট হলো 8, আরেকটা হলো এটাও 5 আর এটার হাইট হলো 10। সো এই দুই, এটা আবার কেনা নূর, নূর কে আপনাদের ক্লাসে? নূর নামে তো স্যার কেউ নেই। এটা আবার কেনা জয়েন করছে? নূর নামে তো কেউ। ভুলে জয়েন করছে, কিন্তু এই লিংকে এখানে গেল, দাঁড়াও এটা বাইক নাম ঠিক নেই। আচ্ছা, সো এইটার এরিয়া কত আসবে? 40/2 which is 20, আর এটার এরিয়া কত আসবে? 50/2 25। এবার দেখেন তো এই দুটার রেশিওটার কি বলে, এই দুটার এরিয়ার রেশিও কত? 4:5। আচ্ছা এটা দেখো। আচ্ছা এখন আবার কি তোমার আবার জয়েন করলো তো দিকে। আচ্ছা এখানে একটা অদ্ভুত জিনিস খেয়াল করছেন, এখানে বেসটা যদি সেম থাকে এরিয়াটা কি হইতেছে কন্টিনিউয়াসলি? জাস্ট কোনটার জন্য এরিয়াটা বাড়তেছে? হাইটের জন্য এরিয়াটা বেড়ে যেতেছে দুইটার ক্ষেত্রে। প্রথমটার ক্ষেত্রে হাইট গুলোর জন্য এরিয়া বাড়তেছে, পরেরটার জন্য কি হইতেছে? হাইট গুলো যত বাড়তেছে এরিয়া তত বাড়তেছে। বেস সেম থাকলেও হাইট বাড়ার কারণে এরিয়াটা কি হইতেছে? আস্তে আস্তে বড় হইতেছে। আর যদি আমরা বলি হাইটটা কমতে থাকে, তাহলে আমি কি হবে? এরিয়াটা কেমন হবে? ছোট হইতে থাকবে না? Yes, sir. Yes, sir. তো এইটাই আপনাদের বইয়ে লিখছে যে বেস যদি সেম থাকে, এরিয়া হাইটটা যত বাড়বে এরিয়াটা ওই রেশিওতে বাড়বে, আর হাইটটা যত কমবে এরিয়াটা কি হবে? ওই রেশিওতে কমতে থাকবে। কথাটা কি বুঝতে পারছেন? দেখেন আমার এখানে এরিয়ার রেশিও কত? 4:5 সেকেন্ডটার ক্ষেত্রে, এই যে এই কালার এই পার্টটা, এবং এইটার যেই হাইট দুইটার রেশিও কত? 8:10। তার মানে কত আসে? 4:5 আসে না? দেখছেন দুই এরিয়ার রেশিও যেটা, হাইটের রেশিও কি আসতেছে? সেম আসতেছে। কোন কন্ডিশনে? যদি আমার বেস কেমন থাকে? সেম থাকে। বেস যদি সেম থাকে তাহলে হাইট আর এরিয়া রেশিওটা কি হয়? সবসময় সেম রেশিওতে বাড়ে বা সেম রেশিওতে কমে। কথাটা কি বুঝাইতে পারছি সবাইকে? এটাই আপনাদের বই লেখছি, ইফ দ্য বেসেস অফ টু ট্রায়াঙ্গেলস আর ইকুয়াল। দুইটার যদি বেস ইকুয়াল থাকে
তাহলে তাদের their height and area also should be proportional। ঠিক আছে, এটা হলো আপনাদের বইয়ের মধ্যে 2 নাম্বার কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট আছে যে, আচ্ছা আমি কনসেপ্টটা লিখি। if the heights are equal, মানে দুইটা ট্রায়াঙ্গেলের হাইট যদি ইকুয়াল থাকে তখন বেজের রেশিও আর এরিয়া রেশিও কেমন হবে? সেম হবে। ঠিক আছে, তো আমরা একটু জাস্ট দুইটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের বোঝা হয়ে যাবে। ধরেন হাইট এটা হলো 5, কিন্তু এটার বেজ হলো 6। এটারও হাইট ধরলাম 5, কিন্তু এটার বেজ হলো 8। এবার খেয়াল করেন তো, এটার এরিয়া কত হবে? প্রথমটার হাফ ইন্টু 5 ইন্টু 6, দ্যাট মিনস 15 মিটার স্কোয়ার। আর এটারটা কত হবে? হাফ ইন্টু 8 ইন্টু 5, হুইচ ইজ 20। এবার দেখেন তো এরিয়া আর এই প্রথমটার এরিয়া, এই লেফট সাইডেরটার সাথে রাইট সাইডের এরিয়ার রেশিও কত? 15:20। এটাকে আমরা লিখতে পারি 3:4। ঠিক আছে, আর এই যে 6 আর 8 দুইটার বেজের রেশিও কত? 6 আর 8। তার মানে এটাকেও কত লেখা যায়? 3:4। তাহলে কি কথাটা মিলছে? যদি হাইট গুলো ইকুয়াল থাকে তাহলে তাদের বেজের রেশিও আর এরিয়া রেশিও ইকুয়াল হবে। কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা সবাই? দুইটার হাইট কেমন ছিল? 5 মিটার ছিল। তাদের কোন দুইটা চেঞ্জ? বেজ আর এরিয়াটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বেজের এরিয়াটা যা হবে তাহলে হাইটের কি বলে বেজের যে রেশিও হবে হাইটের রেশিওটা ওই একই পরিমাণ হবে। তো আমরা যদি এরকম একটা কোশ্চেন দেই যে দুইটা ট্রায়াঙ্গেল আছে, এদের বেজ হাইট ইকুয়াল, ধরেন 5 মিটার। এখন আমি যদি কোশ্চেনটা এটা করি যে দুইটারই হাইট ইকুয়াল, তাহলে এইটার বেজের রেশিও হলো 3:2। এখন আমি কি এটা বলতে পারবো যে এবিসি আর ডিএফ এর এরিয়া রেশিও কত? বলতে পারবেন আপনারা? এবিসি ট্রায়াঙ্গেল আর ডিএফ এর ট্রায়াঙ্গেলের রেশিওটা কত হবে? এখন ক্যালকুলেশন ছাড়া বলতে পারবো? বেজের রেশিও হবে। ইয়েস, এই কথাটাই বুঝাইছে বইয়ের মধ্যে। তো আমরা বুঝতে পারছি ঠিক সেম ওয়েতে প্রথমটার কনসেপ্ট। হ্যাঁ, আপনাদেরকে বইয়ে মানে কঠিন করে লিখছে, অনেকগুলো ক্যালকুলেশন দেখা, ওইভাবে করে বুঝতে একটু কষ্ট, আমি এভাবে ভ্যালু দিয়ে দেখালাম। সো এটা কিন্তু অবজেক্টিভে দিতেই পারে যে এভাবে করে কোশ্চেন দেওয়া যায়। ঠিক আছে, সো অবজেক্টিভের জন্য এটা করবেন ভালো করে। সাইডটা উপর লেভেল সাইড লিখতে পারেনি। ও লিখতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি তো ক্লাসটা রেকর্ড করতেছি, আপনারা পরে তুলে নিয়ে নিলে আমি স্ক্রিনশট দিয়ে দেবো। ওকে, রেকর্ড করে ইউটিউবে দিয়ে দেন। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দেবো, কারণ শেষ করতে পারবো না। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট দেখাবো, সেটা হলো যে এখানে কি আঁকছি? দুইটা প্যারালাল লাইন ড্র করছি। এখন এই দুইটা প্যারালাল লাইনের মধ্যে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এবিসি। আবার আমি যদি এখানে আরেকটা ট্রায়াঙ্গেল বিইএফ আঁকি, এই দুইটার হাইট কি ডিফারেন্ট হবে নাকি সেম হবে? কি মনে হয় আপনাদের? স্যার সেম। সেমই তো। সেম। এখান থেকে এটার হাইটও যা, এখান থেকে এটার হাইটও সেম হবে, কারণ আমরা কি জানি প্যারালালের মধ্যে ডিসটেন্স কেমন থাকে? অলওয়েজ ইকুয়াল থাকে। সো এটার মাথা যেখানে, এই মাথা থেকে এটার ডিসটেন্স যা হবে, এটার মাথা থেকে এটার ডিসটেন্স তাই হবে। সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে যদি দুইটা প্যারালাল লাইন থাকে, কি কনসেপ্টটা কি যে টু প্যারালাল লাইন যদি থাকে, দুইটা প্যারালাল লাইনের মধ্যে কি থাকে? কয়টা ট্রায়াঙ্গেল? দুইটা থাকুক, তিনটা থাকুক, আমি এখন 14টাকে 100টা ট্রায়াঙ্গেল যদি আঁকি, সবগুলোর হাইট কেমন হবে? সেমই হবে। যতগুলো কি আঁকা যায়, ট্রায়াঙ্গেল আঁকা যায়, তাদের সবার হাইট কেমন হবে? ইকুয়াল।
আচ্ছা, হাইটটা যদি ইকুয়াল হয় তাহলে আমরা মাত্র একটা কনসেপ্ট দেখে আসলাম না? যদি হাইট গুলা ইকুয়াল হয় তাহলে আমরা কি করছি, দুইটা ট্রায়াঙ্গেলের বেস আর এরিয়া রেশিও কেমন হবে? প্রপোর্শনাল। সেম প্রপোর্শনাল, সেম না, প্রপোর্শনাল বলতে। সেম আর প্রপোর্শনাল এক না, ঠিক আছে? মানে সেম আর প্রপোর্শনাল ডিফারেন্সটাকে বুঝতে পারবেন আমাকে, যে সেম আর প্রপোর্শনাল যে এক না কেন? একজনের বয়স 5 ইয়ার্স আর একজনের বয়স 15 ইয়ার্স, তাহলে তাদের এইজের রেশিও কত? 3:5। 1:3 সরি সরি, 1:3 হ্যাঁ। তার মানে এটা কি একজনের 5 একজনের 15, কিন্তু আরেকজনের খেয়াল করেন কি বলে 10 আর 30, আরেকজনের বয়স হলো 10 আরেকজনের বয়স 30, তাহলে তাদের রেশিও কিন্তু 1:3 আসতেছে, ঠিক আছে? তাহলে 10 আর 30 এর যে রেশিও, সেম তখন স্যার 5 আর 15 এর রেশিও কিন্তু সেম, কিন্তু তার মানে কি এই যার বয়স 5 বছর ওর সাথে 10 বছর বয়সের সেম হবে? দুজনের বয়স কিন্তু সেম না, এখানে 10 আর 30, আর এখানে কত, এক ধরেন এ বি, এ এর বয়স 5 বছর, বি এর বয়স 15 বছর, এখানে সি এর বয়স 10 বছর, ডি এর বয়স 30 বছর, তাদের রেশিওটা সেম আসছে, কিন্তু কথা হলো তাদের বয়স কি আসলে সেম ছিল? বয়স কিন্তু সেম ছিল না, বয়স কিন্তু ডিফারেন্ট। কথাটা বুঝতে পারছি? সেম আর প্রপোর্শন এক না। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এবার তাহলে আমি থিওরেমটা যাব, ঠিক আছে? থিওরেম 28। আমি এটা একটু অন্যভাবে পড়াবো, মানে বই একটু বিশাল করে লেখা, আমি আগে ছোট করে সহজ করে বুঝাবো, তারপরে আপনারা কঠিনটা বুঝেন। A straight line drawn parallel to one side of a triangle intersects, এরপরে আপনাদের ক্লাস আছে the other, স্যার আমরা আসলে নিজের শিওর না। ও আচ্ছা না স্যার এক্সট্রা ফোনে একটা আচ্ছা, or those side produced proportionally। আচ্ছা, এখানে কি বলছে? a straight line drawn parallel to one side of a triangle, তার মানে আমি কি করব, প্রথমে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিলাম, ধরলাম আমরা এটাকে সরি এবিসি একটা ট্রায়াঙ্গেল চিন্তা করলাম। আমি এটাকে পরে একটু অন্যভাবে দেখাবো। কি বলা হয়েছে? a straight line drawn parallel to the one side of a triangle, সো আমরা যে কোনো একটা সাইড চিন্তা করলাম বিসি, এটার প্যারালাল একটা লাইন ড্র করলাম এই যে ভাবে ডি থেকে ই পর্যন্ত প্যারালাল। চাইলে আপনি এখানে অ্যাড করতে পারেন, এখানে যেখানে মন চায় আপনি ছবিটা আঁকতে পারেন, মাঝখান দিয়ে আঁকতে পারেন, যেমন মন চায়। আচ্ছা, এখন এটা কি করছে, ইন্টারসেক্ট দ্য আদার টু সাইডস, ঠিক আছে? দুইটা সাইডকে ইন্টারসেক্ট করছে। এরপরে এখানে বলছে প্রডিউস প্রপোর্শনালি, এটার মানে কি? তার মানে হলো যে এ থেকে ডি এর যে এডি আর বিডি এর যে রেশিও, এডি আর বিডি এর যে রেশিও, এটা কার রেশিও সমান হবে? এই আর ইসি এর রেশিও ইকুয়াল হবে। ব্যাপারটা একটু সহজ করে আরেকটু সহজ করে দেখাই। ধরেন এডি এর লেন্থ হলো 5, এটা হলো 2, তাহলে কি আমি আবার এই হলো 5, সি হলো 2, তাহলে এখান থেকে আমি বলতে পারি না 5:2 = 5:2? এটা তো বলাই যায়, দুইটা রেশিও ইকুয়াল হলে ডিসটেন্স যেহেতু সেম, তাহলে এ থেকে ডি এর যা ডিসটেন্স, আবার ডি থেকে বি এর ডিসটেন্সও সেম, আবার এ থেকে ই এর ডিসটেন্স যা, ই থেকে সি এর ডিসটেন্সও সেম, তাহলে তাদের রেশিওগুলো কেমন হবে? 5:2, এটাও 5:2, এটাকে আমি এভাবে লিখছি AD = BD = A = C। তোমাদের বইয়ে এখানে আরেকটা ছবি আছে, ওটা আমি পরে বুঝাবো, আগে সহজটা বুঝাই নিই, তারপরে কঠিনটার দিকে যাবো।
আমাদের তাহলে কি প্রুফ করতে হবে এটা বুঝতে পারছি, যে এডি আর বিডি এর রেশিও ইকুয়াল টু এই আর ইসি এর রেশিও ইকুয়াল। এখন আমরা যখনই এরকম 2:1 দেখি, এটাকে আমরা কি লিখতে পারি? 2/1 লিখতে পারি, অথবা 3:1, 1:3 কে আমরা লিখতে পারি কি 1/3। এটা তো লেখাই যায়, এটা লিখলে তো ভুল কিছু হবে না। এখন এখানে খেয়াল করেন এডি টু বিডি, এটাকে আমি এভাবে লিখতে পারি, এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি না লিখে সি লিখলাম, বা ইসি লিখলেও হতো, ইসি লিখি থাকে। এটা লিখলে তো ভুল কিছু হবে না। ফ্র্যাকশন রেশিওকে ফ্র্যাকশন আকারে লেখা যায়, এটা আপনারা আগে পড়ে আসছেন। আচ্ছা, আমি এটার ওই যে স্পেশাল নমিনেশন এগুলো কিছু লিখবো না, কারণ এগুলো বইয়ে লেখা আছে, ওটা লিখে সময় নষ্ট করবো না। এখানে একটু খেয়াল করেন, এখানে দীপ্ত পরে বলতেছি। দেন আমরা কি করব, বি থেকে ই একটা ড্রয়িং করতে হবে, আর ডি থেকে সি এটা ড্রয়িং করতে হবে। এখন ড্রয়িংটা কেন করলাম এটা একটু পরে বুঝাই, এটা লাস্টে বুঝাইলে আপনাদের সহজ হবে। ড্রয়িংটা আমি পরে বুঝাইতেছি। এখন এটা প্রুফটা কিভাবে করব? প্রুফের জন্য একটা চমৎকার টেকনিক আছে, সেটা হলো আপনি এই যে লেফট সাইডের দিকে তাকান, কি কি আছে? এডি বাই বিডি। তো আপনাকে এই ছবির মধ্যে আমি একটু এই পাশগুলো মুছে দিই। আচ্ছা, খেয়াল করে দেখেন তো, এখানে আছে এডি বাই বিডি, তাহলে কোন ট্রায়াঙ্গেলটার এডি এর মধ্যে আছে? এডিটা কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে দেখেন তো, এখানে একটু রেসপন্স করেন, এটা এডিটা কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে? ট্রায়াঙ্গেল এডি এই যে, তাহলে প্রথমে আমাকে একটা ট্রায়াঙ্গেল নিতে হবে এডি, ঠিক এটা নিচে আছে বিডি, তাহলে বিডিটা কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে? এইটা বের করাটা একটু টাফ হয়ে যায় আপনাদের জন্য। এটার জন্য সবসময় এই চেহারাটা মাথায় রাখবেন, সবসময় এরকম একটা চেহারা থাকবে, এই যে এইভাবে থাকবে। একটা পাশ যদি এরকম হয়, আরেকটা পাশ এটার সাথে লাগানো থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমার বিডি ট্রায়াঙ্গেলটা নিতে হবে। আরেকটা অ্যাঙ্গেল কোনটা, ট্রায়াঙ্গেল নিব কোনটা? বিডি। এখন কেউ যদি বলেন স্যার আমি বিডি না নিয়ে যদি কারণ বিডি সাইডটা তো আবার এই যে বিসিডি ট্রায়াঙ্গেলের মধ্যেও পড়ে, তখন আবার ছবিটা হয়ে যায় এরকম। কিন্তু আমার টার্গেট থাকবে হলো এইরকম একটা ছবি আনা। কি বলছি কথাটা বুঝছেন? এই ছবিটা আর এই ছবিটা দুইটা, এইটা আর এটা কি সেম হলো? দুইটা ডিফারেন্ট। তো আমরা খেয়াল করব এইরকম একটা ছবি যাতে আসে। এটা এই প্রুফটা করার জন্য একটা টেকনিক বলতে পারবো আর কি। ঠিক আছে, কখনোই এরকম আনলে তুমি প্রুফটা আগাইতে পারবে না। হ্যাঁ, কেন আগাইতে পারবে না এটা বলতেছি। সেটা হলো এখানে দেখেন দুইটা ট্রায়াঙ্গেল একই সাইডে থাকতে হবে, আর এটার মাঝখানে একটা কানেক্টিং পয়েন্ট থাকতে হবে। এটাকে যদি একটু সোজা করি দেখতে কেমন লাগবে? এরকম লাগবে না? এটাকে রিভার্স করে দিলে, ওই যে আপনারা মোবাইলের মধ্যে ছবি উল্টাপাল্টা হয়ে লাগলে সোজা করে দেন, আমরা মনে করেন এভাবে সোজা করলাম, তাহলে ছবিটাতে দেখতে এরকম লাগবে। তার মানে দুইটা ট্রায়াঙ্গেলের মাঝখান দিয়ে একটা কি করব, ইন্টারসেক্টিং কিছু একটা গেছে, এরকম একটা জিনিস দেখাইতে হবে। কেন এরকম ধরা? কারণ হলো আমরা একটু আগে শিখে আসছি দুইটা ট্রায়াঙ্গেলের যদি একই বেজের উপরে থাকে, সেম বেজের উপরে, তাহলে তাদের হাইট গুলা কেমন হয় বলতে পারবেন? দুইটা ট্রায়াঙ্গেল যদি স্যার প্রপোর্শনাল হাইট গুলা প্রপোর্শনাল হয়, ঠিক আছে, বা হাইট গুলা সেম, এইটা এই ট্রায়াঙ্গেলের হাইট কি অলওয়েজ সেম হবে না? এই ট্রায়াঙ্গেলের হাইট যা হবে, এই যে ছোট ট্রায়াঙ্গেলের হাইটটা যা হবে, এই পাশের ট্রায়াঙ্গেলের হাইটও কি সেমই আসবে না? এটাকে যদি আমরা এইভাবে চিন্তা করি, স্যার আপনি কি স্যার থিওরেম 28 দিয়ে শুরু করছেন স্যার? হ্যাঁ ঠিক আছে। তার মানে ব্যাপারটা হলো যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, একটা ট্রায়াঙ্গেলের বেস যদি ইকুয়াল হয়, তাহলে তাদের হাইট গুলা কেমন হবে? হাইট গুলা প্রপোর্শনাল হবে, ঠিক আছে, অলওয়েজ। এটা আমরা ওই প্রুফের মধ্যে দেখে আসছিলাম, এই জন্য আমরা এরকম ভাবে ছবিটা নিছি, সেম বেস যাতে পাই। বুঝা গেছে? আচ্ছা, এবার ওই কনসেপ্টটা থেকে তাহলে ট্রায়াঙ্গেল এডি আর বিডি এর মধ্যে আমি এই ছবিটাকে আরেকবার রাখি এইভাবে। আপনারা পরীক্ষার সময় এরকম করে ছবি এঁকে নেবেন সাইডে, দেখবেন আপনাদের প্রুফ করাটা অনেক ইজি হয়ে যাবে। সো এডি আর বিডি এর মধ্যে
এদের হাইট দুটা কেমন? ইকুয়াল, হ্যাজ ইকুয়াল হাইটস। তো হাইট ইকুয়াল হলে তাদের বেস গুলো কেমন হবে? প্রপোর্শনাল হবে। এখন আমরা কি এটা বলতে পারি এই ট্রায়াঙ্গেল এডিই এটার বেস কোনটা? ট্রায়াঙ্গেল এডিই এর বেস কোনটা? এটাকে যদি সোজা করে ধরি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বলেন তো এবার এডি স্যার এডি স্যার স্যার ডিই স্যার। মাঝখান পয়েন্টটা ডি, ও টপ পয়েন্ট হলো ই, সরি সরি এ ডি ই। স্যার এডি স্যার। হ্যাঁ আচ্ছা, এই যে এই ট্রায়াঙ্গেলটা এইডি এটার মধ্যে বেস কোনটা? এটা নাকি? আচ্ছা বেস বলতে কি Yes, বুঝেন sir. আপনারা? বেস বলতে কি বুঝেন? বেসের ডেফিনিশনটা কি? স্যার যেটা স্যার নিচের দিকে থাকে যে সাইডটা স্যার। ভার্টেক্স থেকে যদি আপনি একটা অথবা- পারপেন্ডিকুলার ড্র করেন তাহলে যেটার সাথে গিয়ে মিলবে ওইটাকে বলা হয় বেস। ভার্টেক্স থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলে অলওয়েজ, মানে একটা পাহাড় থেকে আপনি পা রাখলে যেখানে রাখতে পারবেন, পাহাড় থেকে পাহাড়ের চূড়া থেকে টপ পয়েন্ট থেকে আপনি যদি পা রাখেন সেটা যেখানে গিয়ে মিলবে ওইটাকে অলওয়েজ বেস বলবেন। সো ট্রায়াঙ্গেল এডি এর বেস হলো কি? এডি। আচ্ছা, আর ট্রায়াঙ্গেল বিডিই এটার বেস কোনটা? ট্রায়াঙ্গেল বিডিই এই যে এটা, এই পার্টটা, এটার বেস কোনটা? আছেন আপনারা? বিডি এর বেস কোনটা বলেন একটু? স্যার বিডি। বিডি, ঠিক আছে, স্যার স্যার বিডি। বিডি। বিডি এডি বাই বিডি। আচ্ছা, এখন এডিটা কোন ট্রায়াঙ্গেল থেকে পাইছি আমরা? ট্রায়াঙ্গেল এডি, লেফট সাইডে ট্রায়াঙ্গেলটা লিখে দিলাম। আর বিডিটা পাইছি কোনটা? বিডিটা পাইছি ট্রায়াঙ্গেল বিডিই থেকে। তাহলে তাদের এটা কেন লিখতে পারলাম? কারণ হাইট যদি ইকুয়াল হয় তাহলে তাদের বেজের রেশিওগুলো কেমন হয়? প্রপোর্শনাল। মাত্র শিখে আসছি এটা প্রথমে, ওইখান থেকে আমরা কনসেপ্ট দিয়ে অ্যাপ্লাই করলাম। এখানে আপনার সাইড নোট লিখতে হবে আবার যে বেসেস অফ ট্রায়াঙ্গেলস অফ ইকুয়াল হাইট আর প্রপোর্শনাল, এটা বইয়ে লেখা আছে, আমি আর লিখবো না। আচ্ছা, এখন এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করা শেষ। এরপরে রাইট সাইডে দেখেন কি আছে? এই আছে আর ইসি আছে। সো কোনটা নিয়ে কাজ করতে হবে? এই নিয়ে কাজ করতে হবে আর ইসি নিয়ে কাজ করতে হবে। সো এটার জন্য ছবি এঁকে ফেলি। সো আমাদের ছবিটা এরকম একটা কিছু থাকবে। সো এডিই আর ইসি নিতে হলে এই যে এই সাইডটা নিতে হবে। তাহলে ইসি নিব, তাহলে ছবিটা দেখতে কেমন লাগবে? এটা রিভার্স ছবি দেখতে কেমন লাগবে? এরকম, ঠিক আছে? আমরা বিসি ট্রায়াঙ্গেল নিব না, আমরা কোন ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব? সিইডি ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব। আর কোনটা? এডি। এটা কি বুঝতে পারছেন কিভাবে ট্রায়াঙ্গেলটা নির্বাচন করতে হয় সাইড দেখে? স্যার মাঝকে আপনি কেটে গিয়েছেন স্যার। আচ্ছা, আমি বলছি যে এই আর ইসি এই দুইটা দেওয়া আছে, ঠিক আছে? এইটা কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে? এডিই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে না? এটা এডিই এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। এটা থেকে আমরা এভাবে নির্বাচন করলাম বা ফাইন্ড আউট করলাম। আর ইসিটা কোন ট্রায়াঙ্গেলের মধ্যে আছে? ইসিটা আছে ইডিসি, এই যে ইসিডি বা ইডিসি যেটাই বলি, এই ট্রায়াঙ্গেলের মধ্যে আছে। কেউ আবার ভুল করে ইবিসি নিয়েন না, তাহলে আবার ছবিটা দেখতে কেমন লাগবে? এই যে এরকম, এই যে এরকম আসবে, এরকম ওই মাছের মুখের মতো হয়ে যাবে, ওইটা নেওয়া যাবে না। স্যার নেপালের পতাকার মতন লাগবে স্যার। হ্যাঁ, নেপালের পতাকার মতো লাগবে। নেপালের পতাকার মতো আসলে আপনার প্রুফ করতে খবর হয়ে যাবে। তো নেপালের পতাকা আনা যাবে না, ঠিক আছে? এই এরকম দেখাইতে হবে, ঠিক আছে? কাগজ ভাঁজ করার মতো শেপ। আচ্ছা, তাহলে আমরা কোন দুইটা ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব? এডিই আর সিইডি। এই দুইটার হাইটও কি হবে? সেম হবে না? ঠিক আছে, হাইটস আর অলসো ইকুয়াল এই দুইটার। তাহলে এখন আমরা সেম কনসেপ্ট অ্যাপ্লাই করব। তাহলে এডিই আর ইসিডি নিয়ে কাজ করব। তাহলে এডি এর যে রেশিও আর ইসিডি এর যে, মানে সরি ইসিডি না সিইডি, এই দুইটা ট্রায়াঙ্গেলের এরিয়ার যে রেশিও ওটা কার ইকুয়াল হবে? তাদের বেজের রেশিওর ইকুয়াল হবে। তাহলে বেস কোনটা? এডিই, এটার বেস কোনটা? এটা না, এই যে এই। আবার ইসিডি এটার বেস কোনটা? ইসি। এটা কি বুঝতে পারছেন সবাই? আগের কনসেপ্টটাই,
এটার মতো করে। এখানে একটা সাইড নোট লিখতে হবে। ট্রায়াঙ্গেলটাকে উল্টা করে নিয়েছিলাম। আপনি হ্যাঁ ট্রায়াঙ্গেল উল্টা করে নেন, আপনি একটু কষ্ট করে নেন। একই জিনিস তো দুইবার দেখানো যায় না। তো মাত্র বুঝে এলাম। এটা ডিই এসি। এবার মনে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই দুইটার কি হবে, তাহলে বেসগুলা ইকুয়াল হবে, এই আর ইসি। যাদের সমস্যা এভাবে ছবি উল্টা করে আইকে নিবেন। এখন খেয়াল করেন যে আমাদের প্রুফ করতে বলছি কি আসলে, আমি বাকি পার্টটা একটু মুছে দিই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। বাকি ভিডিও এই যে আমাদের প্রুফে কি চেয়েছে, কোনটা দেখাইতে বলছে, এই দুইটা ইকুয়াল, এডি বাই বিডি আর এই বাই ইসি। তার মানে এই যে এইটার রাইট সাইড আর এইটার রাইট সাইড ইকুয়াল দেখাইতে হবে। তাহলে আমি কোনোভাবে যদি এই লেফট সাইড আর লেফট সাইড ইকুয়াল দেখাইতে পারি, তাইলে আমরা বলতে পারবো এডি বাই বিডি ইকুয়াল টু এ বাই ইসি। এখন মজার ব্যাপার, খেয়াল করে দেখেন, অলরেডি এখানে একটা এডি আছে, এখানেও একটা এডি আছে। দুইটার ট্রায়াঙ্গেলের এরিয়া কেমন হবে, সেম হবে, যেহেতু একই ট্রায়াঙ্গেল। কিন্তু আমার খালি এই যে পার্থক্যটা কোথায়, বিডি আর সিইডি, এই দুইটা। তাহলে এই দুইটা কোনোভাবে সেম দেখাইতে পারলে আমার কাজ শেষ। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা, যে অলরেডি এডি আর জি, এডি তো স্যার। ইকুয়াল, আমরা এখন টার্গেটটা করছি বিডি আর সিইডি দুইটা ইকুয়াল দেখাবো। তার মানে এদের এরিয়াটা ইকুয়াল, এটা কোনোভাবে দেখাইতে হয়। সো আমরা এটা দেখার জন্য এইখানে চলে যাই, আবার এটাকে একটু আলাদা করে আনবো। আচ্ছা, তাহলে বিডি কোনটা, এই যে এটা। আর আচ্ছা উপরেরটা মুছে দিই। আরেকটা কি, সিইডি। তাহলে কোন পার্টটা, এই যে এইটা একবার, আরেকবার কি, এটা একবার, উপরের দুইটা। এটাকে একটু আমি উল্টা করে ছবিটা আঁকলে কেমন হয় দেখেন তো একটু। ডিটাকে যদি আমি বেস চিন্তা করি, তাহলে দেখতে কেমন লাগবে। দেখেন তো আপনাদের পরিচিত কোনো কিছু লাগে কিনা থিওরেম, যে দুইটা প্যারালাল লাইন যদি থাকে আর তাদের বেস যদি ইকুয়াল হয়। এই যে দেখেন এখানে দুইটা প্যারালাল লাইন আছে না, একটু আগে কনসেপ্টটা বুঝে স্যার আসছে। এরিয়া ইকুয়াল হবে স্যার দুইটা বিসি আর ইডি দুইটা প্যারালাল, triangle। তাহলে তাদের বেস কেমন, ডি। তাহলে আমি কি এখন বলতে পারি যে বি, এটার যা এরিয়া হবে, ডিইসি এটার এরিয়াও কি হবে, সেম হবে না, যদি Yes, সেম sir, বেস same আর হবে। সেম প্যারালাল লাইনে থাকে। ঠিক আছে, তো এখন আমরা বলে দিতে পারবো যে বিডি আর সিইডি ইকুয়াল, বিডি আর সিইডি ইকুয়াল বলে দিতে পারতেছি। বাট স্যার আমরা তো স্যার এই ফিগারে কে স্যার প্রুফ করব না। আপনারা এই ফিগার আঁকবেন না, আমি আপনাদের বোঝার জন্য, সুবিধা করার জন্য এরকম ছোট ছোট করে একা দেখাইতেছি, নাহলে বুঝবেন কেমনে। ঠিক আছে, আপনারা বইয়ের মতো করেই দেখাবেন, কিন্তু আমি জাস্ট থিমটা ধরায় দিতেছি কিভাবে চিন্তাটা করতে হবে। খুব কঠিন লাগছে এটা? নো স্যার। আচ্ছা, তাহলে বিডি আর সিইডি ইকুয়াল বলে দিব। এখানে রিজনটা বলে দিতে হবে, এটা কি সেম প্যারালাল লাইন ডি আর বিসি এর মধ্যে, দুইটা প্যারালাল লাইন ডি আর বিসি এর মাঝখানে, আর তাদের বেস ইকুয়াল বি। এই জন্য এই দুইটার এরিয়া কেমন হবে, ইকুয়াল হবে। তাহলে এখন আমি বলে দিতে পারবো যে এডি বাই বিডি ইকুয়াল টু এ বাই ইসি, এডি বাই বিডি ইকুয়াল টু এ বাই ইসি, এটা বলে দিতে পারবো। তাহলে রেশিও থেকে আমাদের যেহেতু রেশিও আকারে দেখাইছিল, তাহলে এখন এটাকে এডি টু বিডি ইকুয়াল টু এ টু ইসি। এবার আপনাদের একটা অবজারভেশন খেয়াল করেন, ঠিক আছে, সেটা হলো আমাদের এডি বাই বিডি এটা যে লিখছি, এটা কিন্তু দুইটা একই পাশে থাকতে হবে, খেয়াল করছেন? আবার এই বাই ইসি এটাও কি থাকতে হবে, দুইটা একই পাশে থাকতে হবে। আপনারা অনেকে পরীক্ষার সময় এরকম পেঁচায় ফেলেন, অনেকে এডি বাই এই লেখেন, আবার লেখেন বিডি বাই ইসি, এরকম করে লিখবেন না। আপনারা যখন এই পাশটা নিয়ে চিন্তা করবেন তখন শুধু এই পাশটার কথাই বলবেন, যখন রাইট সাইডটা নিয়ে কথা বলবেন তখন শুধু রাইট সাইডটা। কথাটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা জি, স্যার। প্রবলেম করেন, বুঝি নাই স্যার কি বলছেন। বলছি যখন রাইট আপনারা সাইড লেফট কি? সাইড, এই যে এডি আর বিডি লিখছেন, অনেকে কি করেন এডি বাই এই লেখেন, এটা লিখবেন না। তাহলে আপনি এডি আর এই দুইটা অপোজিট সাইড নিয়ে কথা বলতেছেন, এই দুইটা নিয়ে বলবেন না, সবসময় লেফট সাইডটা নিয়ে কাজ করবেন আর রাইট সাইডটা রাইট সাইডে রাখবেন। যেমন এডি বাই বিডি,
এডি বাই বিডি এটা কি লেফট সাইডে আছে না? আবার এই বাই ইসি এটা কোন সাইডে আছে? এই যে রাইট সাইডে আছে। যখন লেফট সাইড নিয়ে কথা বলবেন লেফট সাইড, রাইট সাইড নিয়ে কথা বললে রাইট সাইড। এক পাশে রাখবেন দুইটাকে দুই পাশে পেঁচায় ফেলবেন না। আরেকটা ব্যাপার অবজার্ভ করেন, সেটা হলো এডি বাই বিডি লিখছি, উপরে লিখছি এডি, নিচে লিখছি বিডি। অনেকে পেঁচায় ফেলেন, উপরে বিডির কথা লেখেন, উপরে নিচে লেখেন এডি এর কথা। এটা করবেন না। এডি এর কথা যখন বলবেন তখন উপরে এডিটার কথাই লিখবেন, আর বিডি যখন বলবেন তখন বিডি এর কথা লিখবেন। এটা যদি কেউ লেখেন এডি বাই বিডি ইকুয়াল টু বিডি বাই এডি, তাহলে একটু ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটা করবেন না, এভাবে লিখবেন না। যখন এডি কথা বলবেন তখন এডি এর কথা লিখবেন, যখন বিডি ট্রায়াঙ্গেল তখন বিডিটা। কেন? কারণ বিডি ট্রায়াঙ্গেলের মধ্যেই শুধুমাত্র বিডিটা আছে, বিডি ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু এডি নাই। আছে বিডি ট্রায়াঙ্গেলের মধ্যে, এই যে বিডিই এই ট্রায়াঙ্গেলের মধ্যে কিন্তু বিডি নাই, সরি এডি নাই। ঠিক আছে, সো আপনি যদি এডি এর কথা বলেন নিচে যদি আবার বিডি লেখেন তাহলে হবে না। আচ্ছা, অনেক কথা বলছি। এখন এটা ছবিটা যদি এরকম না থাকে, এরকম করে থাকতো, তখন কি করতেন? আমি একটু অন্যভাবে দেখেন, তখন আপনারা প্রুফ করতে পারবেন। আপনাদের বই কিন্তু দুইটা ছবি আছে, দুইটা ছবি আঁকতে হবে। ঠিক আছে, ওখানে এক্সটেন্ড করে দিচ্ছে একবার, ওইটারও দেখাই দিতে হবে। আচ্ছা, আমরা তো প্যারালাল ড্র করছিলাম ডি এর প্যারালাল, কিন্তু যদি আমি প্যারালালটা ড্র করতাম এডি এর রেসপেক্টে, তখন ছবিটা দেখতে কেমন হইতো? এরকম হইতো কিনা দেখেন তো একটু। সরি, এ বি সি, তখন ছবিটা দেখতে এরকম হইতো না যদি আমি এবি এর প্যারালাল Yes, আঁকতাম? sir. তখন আমাকে কিভাবে প্রুফ করতে হতো? তখন আমাকে দেখাইতে হতো এই যে সিই ইজ টু ইএ ইকুয়াল টু কি দেখাইতে হবে? সিডি ইজ টু ডিবি, সিডি ইজ টু ডিবি। মানে আমি অলওয়েজ ইন্টারসেক্টিং পয়েন্টটা খেয়াল করব, এখান থেকে এটার ডিসটেন্স, আর ইন্টারসেক্টিং এই পয়েন্ট থেকে এটার ডিসটেন্স, এখান থেকে এটার ডিসটেন্স দেখবো, এখান থেকে এটার ডিসটেন্স দেখবো অলওয়েজ। ঠিক আছে, হ্যাঁ ফয়সাল বলেন। স্যার থিওরেম 28 প্রুফ করার জন্য কি স্যার আমাদের দুই ভাবে ফিগার রাখতে হবে? ওই যে বইয়ে দেখবেন একবার এরকম আছে, বইয়ের মতো, আমারটা না, আমি তো এটা মানে যদি কোশ্চেন বানায় দিই যে থিওরেমে স্যার বইতে তো স্যার দুইটা ফিগার আছে, আমাদের কি দুইটাই রাখতে হবে? হ্যাঁ দুইটাই একটা হবে, ওই দুইটা একটা হবে। কিন্তু স্যার দুইটার জন্য তো স্যার আলাদা আলাদা লেখা হবে না স্যার, কয়েকটা পয়েন্ট স্যার আলাদা হবে তখন। আচ্ছা, ওইটা আমি তাহলে লিখে আপনাদেরকে দিব না, ঠিক আছে? ওটা আমি লিখে পাঠাবো না, নাকি আপনি ওইভাবে প্রুফ করছেন? মানে স্যার দুই ভাবে ফিগার রাখলে তো স্যার দুই ভাবে পয়েন্ট আসে, এর জন্য স্যার তাহলে তো আমাদের একই থিওরেমকে দুইবার লিখতে হবে পরীক্ষায়। আচ্ছা, ওইটা আমি লিখে আপনাদেরকে পাঠাবো না, ঠিক আছে? কিভাবে লিখতে হবে আপনাদের কনসেপ্টটা স্যার বুঝলেই হয়। হ্যাঁ, সলভ করলে হয় না। আমি দেখি, আমি স্যারের সাথে কথা বলবো না, স্যার কি বলে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা হয়তো পরীক্ষায় বলে দিব যে এবি এর প্যারালাল করে ড্র করতে হবে, তখন আপনাকে এইভাবে ছবিটা এঁকে নিতে হবে, ঠিক আছে? আবার যদি এরকম করে দেই, এখানে এ, এখানে বি, এখানে সি, আপনাকে বলে দিলাম এসি এর প্যারালাল করে ড্র করেন। কোনটা প্যারালাল করে? এসি, তখন আবার ছবিটা হবে দেখতে এরকম, ঠিক আছে? এসি এর প্যারালাল করে ডি আঁকছে, সো বইয়ের মতো করেই থাকবে, এরকম কোনো কথা নেই। বুঝাইতে পারছি? সিচুয়েশন চেঞ্জ হতে পারে। তো আমি তিনটাই দেখাই দিলাম, তিনটার জন্য এর বাইরে আসলে আর দেখানোর মতো কিছু নাই এখানে প্রুফ করার মতো, ঠিক আছে? সো এরকম যদি আসে তখন কি প্রুফ করতে হবে বলেন তো? কি বলছিলাম, দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট খেয়াল করবেন, করে দেখবেন এই এখান থেকে এটার ডিসটেন্স, এখান থেকে এটার ডিসটেন্স, তাহলে আমি লিখতে পারি কি বিডি ইজ টু এডি, B is to EC. আর বিই ইজ টু ইসি, B. ঠিক আছে? তাহলে তখন আমাকে আঁকতে হবে কোনটায়? অলওয়েজ বেজের সাথে কানেক্টিংটা আঁকতে হবে। এই যে এই দুটো অ্যাড করব, এখানেও অ্যাড করব কোনটা? এই যে এটা, এই দুইটা। অলওয়েজ বেসটাকে একটা ফিক্স নিব, এবি, যেটা বেস থাকবে ওইটার দুই মাথার সাথে এইটার দুইটার মাথা যোগ করব, আর কিছু না, অপোজিট দুইটা। মানে স্যার যেটার সঙ্গে প্যারালাল ওটাই কি বেস হবে স্যার তখন? যেটার সাথে প্যারালাল, হ্যাঁ ওইটাই বেস হবে, ঠিক আছে? আর কিছুই না।
বুঝতে পারছি? তখন আমাদের কোন কোন ট্রায়াঙ্গেল নিয়ে চিন্তা করতে হবে এটা নিজেরা চিন্তা করেন, এটা আর বলবো না, এটা আপনারা নিজেরাই এখন পারবেন। ওই ছবিটা খালি মাথায় রাখবেন, এরকম একটা শেপ আসতে হবে, ঠিক আছে? তাইলে আপনারা খুঁজে বের করতে পারবেন যে কিভাবে প্রুফ করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, হ্যাঁ।